এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় আলোচনার বিষয় ভেক্টর। ভেক্টর হতে আমি ইতিমধ্যে 9টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 10তম পর্ব নিয়ে আলোচনা করব। ভেক্টর পর্ব 10। দেখাও যে এ ভেক্টর সমান এটা, বি ভেক্টর সমান এটা, সি ভেক্টর সমান এটা। ভেক্টরগুলি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে অল্প একটু জানি, যেমন লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকাল টু অতিভুজ স্কয়ার। সমকোণ সংলগ্ন যে বাহুর সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় সেই বাহুকে ভূমি বলে, বাকি উলম্ব বরাবর খাড়া রেখাটিকে লম্ব বলে, সমকোণের সামনের বাহুটিকে অতিভুজ বলে। তাহলে আমরা ডট গুণনের সূত্র অনুযায়ী দুটো বাহুর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো ভেক্টর 3টি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। সমাধান: এখানে এ ভেক্টর সমান 3i - 2j + k, অতএব মডুলাস এ ভেক্টর সমান √i সহগ 3 হোল স্কয়ার যোগ j সহগ -2 হোল স্কয়ার যোগ k সহগ 1 হোল স্কয়ার ইকাল টু √3 3 9 2 2 4 1 1 1 ইকাল টু √14। আবার বি ভেক্টর সমান i - 3j + 5k, অতএব মডুলাস বি ভেক্টর সমান √i সহগ 1 হোল স্কয়ার যোগ j সহগ -3 হোল স্কয়ার যোগ k সহগ 5 হোল স্কয়ার ইকাল টু 1 যোগ 3 3 9 যোগ 5 5 25 ইকাল টু √35। আবার সি ভেক্টর সমান 2i + j - 4k, অতএব মডুলাস সি ভেক্টর সমান √i সহগ 2 হোল স্কয়ার যোগ j সহগ 1 হোল স্কয়ার যোগ k সহগ -4 হোল স্কয়ার ইকাল টু √2 2 4 1 1 1 4 4 16 ইকাল টু √21। এখন মডুলাস a স্কয়ার প্লাস মডুলাস c স্কয়ার সমান √14 হোল স্কয়ার প্লাস √21 হোল স্কয়ার সমান 14 যোগ 21 সমান সমান 35। আবার মডুলাস বি স্কয়ার হোল স্কয়ার সমান √35 হোল স্কয়ার সমান সমান 35। অতএব a স্কয়ার যোগ c স্কয়ার সমান b স্কয়ার। আমরা এখানে স্পষ্ট বুঝতে পাচ্ছি a স্কয়ার প্লাস c স্কয়ার সমান b স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকাল টু অতিভুজ স্কয়ার। একটা শর্ত আমরা প্রমাণ করলাম। আবার এ ভেক্টর ডট সি ভেক্টর সমান, এ ভেক্টরের মান বসিয়ে দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরিয়ে দিলাম, ডট সি ভেক্টরের মান বসিয়ে দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরিয়ে দিলাম, সমান সমান ডট গুণনের নিয়ম অনুসারে 3 গুণ 2 3 দুনো 6 -2 + 1 -2 + 1 -4 -4 ইকাল টু 6 - 6 ইকাল টু 0। যেহেতু এ ভেক্টর ডট সি ভেক্টর ইকাল টু 0, অতএব ভেক্টর 3টি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে দেখানো হলো।